কিছুক্ষণ আগেই যে খবরে আমরা ছিলাম আবার সেই ছবি রাখবো আপনাদের সামনে। খেলার মাঠে রেফারিকে লাথি মারতে দেখা যাচ্ছে তৃণমূল নেতাকে। সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, যে ভিডিও পোস্ট করে তৃণমূলকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। তৃণমূল নেতার ভাইপো তিনি খেলার মাঠে রেফারিকে লাথি মারছেন। শুভেন্দু অধিকারীর পোস্ট করা সেই ভিডিও ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে। মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যানের ভাইপোর বিরুদ্ধে এভাবেই মারধরের অভিযোগ। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমেন। আমরা কথা বলবো সৌমেনের সঙ্গে। সৌমেন, ঠিক কি ঘটেছে? মানে যে ছবি পোস্ট করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আক্রমণ শানিয়েছেন, ছবিতে দেখা যাচ্ছে একেবারে স্পষ্ট যে তৃণমূল নেতার ভাইপো তিনি রেফারিকে লাথি মারছেন। কথা বলে সমস্যার সমাধান করা যেত না, লাথি মারলেন? একেবারেই পাবে। একটু ঘটনাটা বলে দিই। গতকাল মেদিনীপুর শহরের চার্চ স্কুলের মাঠে আয়োজন ছিল 28তম বর্ষ স্বর্গীয় মদন মোহন খান ও বিজয়বালা খান স্মৃতি মেদিনীপুর সকার চ্যাম্পিয়নশিপ 2025। এটা একদিনের দিবারাত্র ফুটবল টুর্নামেন্ট এবং বলা ভালো এই স্বর্গীয় মদন মোহন খান ও বিজয়বালা খান এরা কিন্তু এই রাজা খানের দাদু ঠাকুমা, অর্থাৎ বলা যেতে পারে তাদের পারিবারিক স্মৃতিতে এটা কিন্তু এই টুর্নামেন্টটার আয়োজন ছিল। এবং সেই টুর্নামেন্ট চলাকালীন যেমনটা আমরা ওই টুর্নামেন্ট কমিটি সূত্রে জানতে পারছি যে রাজা খানের নিজস্ব একটি ফুটবল টিম ছিল, যেই টিম কালকে পার্টিসিপেট করে এবং সেই টিম যখন একটি গোল খায় এবং গোল খাওয়ার পর যখন গোলের ব্যবধান বলা যেতে পারে বা গোলের সংখ্যা 1-1 হয়ে যায়, তখন রাজা খান বিরোধিতা করে যে এই গোলটা হয়নি, কেন গোল দেওয়া হয়েছে। এবং তা নিয়ে কিন্তু প্রথমে এই রেফারির সাথে তর্ক বিতর্ক জুড়ে যায় এবং তারপর যেটা ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে যে রাজা খান এই লক্ষ্মণ মান্ডি নামের রেফারিকে রীতিমতো লাথি মারে এবং যেটা কিন্তু রাজা খান নিজেও অস্বীকার করেননি। তিনি যখন তার প্রতিক্রিয়া পাওয়া যায় তিনি বলেছেন এটা ভুল হয়ে গিয়েছে। কিন্তু এখানেই প্রশ্ন তুলছে সবাই, ক্রীড়া মহল থেকে শুরু করে রাজনৈতিক মহল, যে যেখানে খেলার মাঠ, যেখানে বরাবর বলা হয় ফুটবল মাঠে রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত, সেখানে একটা সিদ্ধান্তকে নিয়ে কেন এতটা উত্তপ্ত পরিস্থিতি হবে বা এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে, কেন এই অভ্যস্ত পরিস্থিতির সৃষ্টি হবে? এখানে কিন্তু বিজেপি যেমনটা দাবি করছে যে এই রাজা খান তৃণমূল নেতা সৌমেন খানের ভাইপো। সৌমেন খান মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান এবং সেই জন্যই হয়তো তিনি এই ঔদ্ধত্য দেখিয়েছেন, এমনটাই কিন্তু দাবি করেছেন বিজেপি। যদিও এ বিষয়ে সৌমেন খানের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, কিন্তু তৃণমূলের জেলা সভাপতি তথা সুজয় হাজরা তিনি যেমনটা দাবি করেছেন যে এই রাজা খান তৃণমূলের কেউ নয়, তৃণমূলের কোনোদিন কোনো পদে ছিল না, তবে এই ঘটনাকে তারা নিন্দা করছেন, এই ধরনের ঘটনাকে তারা সাপোর্ট করেন না। যেহেতু ফুটবল মাঠে রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত, তাই রেফারির কোনো সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন থাকলে সেই প্রশ্ন অন্যভাবে করা যেতে পারে, এইভাবে সেই প্রশ্নের জবাব দেওয়া যায় না বা এইভাবে কোনো ডিসপিউটের জবাব দেওয়া যায় না, এমনটাই কিন্তু বিরোধিতা করেছে। এবং ইতিমধ্যেই এই ঘটনার পর আমরা যতটুকু জানি কোতোয়ালি থানার পুলিশ ইতিমধ্যেই রাজা খানকে গ্রেপ্তার করেছে এবং তাকে মেদিনীপুর জেলা ও আদালতে তোলা হয়েছে। এবং শুভেন্দু অধিকারী টুইট করে যেমনটা দাবি করেছে, যেহেতু এই রেফারি আদিবাসী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, তাই SC/ST ধারায় যাতে মামলা করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়। অবশ্য আমরা দেখছি শুভেন্দু অধিকারীর টুইটের কিছুক্ষণ পরেই জানা যায় যে কোতোয়ালি থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, কিন্তু কখন গ্রেপ্তার করেছে, কিভাবে গ্রেপ্তার করেছে, গ্রেপ্তার নাকি আত্মসমর্পণ, সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার করে কিছু জানানো হয়নি। তবে যেহেতু গ্রেপ্তার করা হয়েছে সেটাতে কিন্তু এখানেই প্রশ্ন উঠছে যে ক্ষমা চাইলেন তিনি, ভুল হয়ে গেছে বললেই কি এই অপরাধের ক্ষমা হয়? এই অপরাধকে ক্ষমা করে দেওয়া যায়? এখানেই প্রশ্ন তুলছেন অন্যান্য ফুটবলাররা যারা ওখানে মাঠে ছিলেন, যে কথা বলে, যদি ওনার আপত্তিই থাকে রেফারির সিদ্ধান্তে, কথা বলে কেন তিনি সমস্যার সমাধান করলেন না? কেন এভাবে তেড়ে গেলেন? কেন এভাবে আক্রমণ করলেন? কেন রেফারিকে লাথি মারলেন? প্রশ্ন উঠছে তা নিয়ে। ধন্যবাদ তোমায়।